এক ব্যক্তি বলে তোতা পালতো ময়না, কথা বলে যে ময়না, ওটা পালতো। একদিন সকালে শিকারে যেতেছে, ময়না জিজ্ঞাসা করতেছে মালিক কোথায়? শিকার করতে চাই। বলে কোথায় যাবে? জঙ্গলে। শোনো আমার একটা অনুরোধ, আমার বন্ধুদেরকে দেখলে আমার সালাম বলো। বাগানে ঢুকেই দেখতেছে 8-10টা ময়না বসে আছে এক ডালে। তো দেখা ওই নিজের ময়নার কথা মনে উঠছে, ওনার সালাম দিতে বলছে বন্ধুদেরকে, সম্বোধন করে বলতেছে তোমাদের মতো একটা তোতা আমার কাছেও আছে, সে তোমাদেরকে সালাম দিছে। বলতে দেরি 10-12টা ডালের থেকে ওই মুহূর্তে পুরা মরতে দেরি করে সাথে সাথে পড়ছে আর পড়ছে। তো 10টাকে নাইরা চেরা উঠা মনটা ভাঙা গেছে যে ওর সালামে এমন কি বিষ ছিল মিলানো যে বলতে দেরি মরতে দেরি হলো না, এক একটা কত দামি। তো ভাঙ্গা মন নিয়ে শিকার ছাড়াই বাড়িতে ফিরে আসছে। আসার পরে জিজ্ঞাসা করছে মালিক হাত খালি, শিকার কোথায়? তুই আর কথা বলিস না, তোর সালামে কি বিষ ছিল? বলে কেন? তোর বন্ধুদেরকে সালাম দিতে দেরি, ওরা মরতে দেরি করে নাই। বাস এটা বলতে দেরি, নিজেরটাও মরতে দেরি করে, ওটাও মরে গেছে। তো খাঁচা খুইলা সামনে রাইখা অনেকক্ষণ নাড়াচাড়া করে দেখছে, চোখের পানি ঝরায়, মরে গেছে, এখন আর কি করা যায়। যখন উঠা অন্য মনস্ক হয়ে দাঁড়াইছে, তো তোতা উড়া চালের উপরে যায় বসে বসে, হাক্কা বাক্কা খায়া গেছে। এটা কি হইলো? তো মরে গেল, আবার জীবিত হয়ে উড়াল দিল কি করে? ওইখানে বসে বলতেছে মালিক আমার সালামে বিষ ছিল না, আমার বন্ধুরা আমাকে ফন্দি শিখায়া দিছে যে আমাদের মতো যদি বাগানে ঘুরতে চাস, ফুলের ডালে ডালে ঘুরতে চাস, আর বাগানে বাগানে ঘুরতে চাস, আর বহু জাতীয় ফল খাইতে চাস, তো মরার আগে একবার মরা যা। ওরা আমাকে ফন্দি শিখাইয়া দিছে। আল্লাহ আমাদেরকে ফন্দি শিখাইতেছে, সত্য এটাই। আল্লাহ আমাদেরকে ফন্দি শিখাইয়া দিতেছে, এটা আল্লাহর মেহেরবানি। নাহলে কখন কি করণীয় এটা আল্লাহ শিখানোর দরকার ছিল না। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তো এটাই বলে যে মানুষকে যে বিবেক দিছে আল্লাহ, আল্লাহর আর কিছু দরকার ছিল না। বিবেকের প্রতি হুকুম ডালা যথেষ্ট ছিল যে আমাকে এই বিবেকের মাধ্যমে তালাশ করে রাজি করা। না রসুল দরকার ছিল না, কিতাব দরকার ছিল। উনি যুক্তিও দিছে, লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। বিপদ আইনা আল্লাহ মানুষকে দূরে করতে চান না, কাছে করতে চান, বিপদ কাছে করার জন্য। কিন্তু হ্যাঁ, এটার ভিতরে দুই ভাগ হয়, এটার ভিতরে দুই ভাগ হয়ে যায়। কোন ব্যক্তির বিপদ তাকে আল্লাহর কাছে করে, সে সারাদিন আল্লাহ আল্লাহ করে আল্লাহর দিকে দৌড়ায়। আর কোন ব্যক্তি বিপদে পড়া আল্লাহর থেকে দূরে সরে, তখন আল্লাহর দিকে অভিযোগের আঙ্গুল উঠায়। হ্যাঁ, আমরা সবাই উঠে, ইস্তেগফার তো পরের কথা, আমরা সবাই উঠে। বিপদে পড়লেই কয় আল্লাহ কি আমারে ছাড়া আর কাউকে চোখে দেখে নাই? এটা কি চারটিখানি ছোট কথা নাকি? অনেক বড় কথা। গরিব বলে আল্লাহ আমাকে কি দিছে, রিক্সাওয়ালা বলে আল্লাহ আমাকে কি দিছে। ও দেখে না, ও যে দেহটা দিয়ে রিক্সা চালায়, আর দেহটার ভিতরে যে শক্তিটা দিছে রিক্সা চালানোর মতো। এখন তো অটো রিক্সা চলে আসছে, এর আগে তো অটো ছিল না। কি অটো চালাইতে বুঝি দেহ লাগে না? না, ওইটা অটো চলে, নাম অটো দেখে অটোই চলে। ওটার জন্য দেহর দরকার হয় না? ওটাকে কি ব্রেক দিতে হয় না? ওটাকে ডাইনে বামে করতে হয় না? না, ওটা অটো চলে। ও তো দেখে না, ওর দেহটা দেখে না যে আল্লাহ ওকে সুস্থতা দিছে। ওর মতোই কত মানুষ হাসপাতালে পড়ে আছে, সারাদিন ক্লান্ত হয়ে যে বিকালে বাড়িতে যায়,
পাওয়ার ব্যাংকের মতো যদি ক্লান্তিটা জমা থাকতো ওটার ভিতরে, দেহের ভিতরেই জমা থাকতো, আল্লাহ কি সিস্টেম করতে পারতেন না? পাওয়ার ব্যাংকে যদি বিদ্যুৎ জমা থাকতে পারে, তাহলে আল্লাহ কি ক্লান্তি শরীরের ভিতরে জমা রাখতে পারতেন না? না পারতেন না? না আল্লাহর কাছে এই সিস্টেম নাই, না আল্লাহ এই সিস্টেম জানে না। যদি জমা রাখতো তো 3 দিন পরে রিক্সায় উঠতো কে, চালাইতো কে? আরে 3 দিন না, পরের দিনই হাত লাগাইতো কে রিক্সায়? ও যে বাড়িতে যায়া সেমন তো কিছু খায় নাই, 2টা ডাল ভাতই তো খাইছে, ঠিক না? না আপনাদের মতো ফাস্ট ফুড খাইছে, দামি দামি খানা খাইছে, হ্যাঁ? না সেরাটনের থেকে না খাইছে? কি মাছ ভাত 20 পদ খাইছে নাকি? রিক্সাওয়ালা খায় কি? হয়তো একটু শাক, একটু ভর্তা সর্তা, হ্যাঁ? ওইদিকে যাইতে চাই না যে দাম বাড়ছে, ওর নাগালের বাহিরে চলে গেছে, ওটা ভিন্ন কথা। একটা ডাল ভাত খায়া যে সকালে আবার চাঙ্গা হয়ে রিক্সা নিয়ে বাহির হয়েছে, এটা তো ভাবে না। ও তো অভিযোগ করতেছে, আল্লাহ আমার কি দিছে, আল্লাহ কি দিছে। আবার সত্য তো এটাই, সত্য তো এটাই, বিল্ডিং লোড উঠাইতেও তো হবে, ঠিক না? কি অনেক সময় থাকে না, লোড বেশি হয়ে গেলে চাক্কা বাস্ট হয়ে যায়, হয় না? হয় না? হ্যাঁ, ও যে বলে আল্লাহ আমাকে কি দিছে, ও দিলে আবার লোড উঠাইতে পারবো কিনা, এটাও তো একটা ব্যাপার আছে, ঠিক না? হ্যাঁ, কি মনে হয় বুঝাইতে পারি না। পরে যদি 100 কোটি টাকা দিয়া দেয় তো ও লোড উঠাইতে পারবে? ও তো টাকার বারে বেইমান হয়ে যাবে। কত মানুষই তো বেইমান হয়ে গেছে, টাকা ছিল না তো আল্লাহ আল্লাহ করছে, সম্পদ মিলতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে নাই। আপনি দেখেন, যখন বাচ্চা ছিল তো লুঙ্গি কোথায় ছিল এটার কোনো খবর ছিল না, ঠিক না? যুবক হইতে দেরি, বাপ আসতে দেরি করে না, এখন বাপ লয়া চলে। জিন্সের প্যান্টের বাপ কি, টি শার্টের বাপ কি, চুলের স্টাইল কি, বাপ নিয়ে চলে না। অথচ অল্প কয়েকদিন আগে ওর লুঙ্গিরও খবর ছিল না। যখন বাচ্চা ছিল তখন কি লুঙ্গিরও খবর ছিল না, লুঙ্গি কই ছিল? ঘুমাইতো এক জায়গায়, লুঙ্গি আরেক জায়গায়, ঠিক না? এরকমই তো ছিল। হ্যাঁ, মা বাবা সকালে ঘুমাইতে উঠে বলতো, তোর জ্বালায় আর বাঁচলাম না, তুই ঘুমাস কই, লুঙ্গি কই, ঠিক না? যুবক হইতে দেরি, বাপ আসতে দেরি হয়, তো লোডও তো সইতে হবে। হ্যাঁ, কলম হাতে নিতে পারলে আর কিছু লাগবে না, খালি খোঁচা মারবে আর কামাবে, এটাই তো সিস্টেম, ঠিক না? হাদিসও 1400 বছর আগে বলে গেছে, হাওয়া ফিহি কায়েদুল ইলমি, একদিন আসবে মানুষ বিদ্যার আলোকে চলবে না, বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে, নিজের স্বার্থের জন্য ব্যবহার করবে বিদ্যাকে। আর বিদ্যার রশি বড় মজবুত, দুনিয়ার কোনো মেশিন নাই এই রশি কাটার, সেটা কাটার একটাই রশি আছে, ওটা দিলেই রশি কেটে যাবে, এছাড়া রশি কাটবে। মনে হয় বুঝাইতে পারি না। আবার এটাও বলে দিছে, কবিলাতির রসা, একদিন আসবে অ্যাসেম্বলিতে পাশ হবে না, সংবিধানে থাকবে না, কিন্তু ঘুষ রীতিতে নীতিতে রূপান্তরিত হবে, কোন অ্যাসেম্বলিতে পাশ হবে না, আর কোনো সংবিধানও লেখা থাকবে না, কিন্তু ঘুষ ছাড়া কিছু চলবে না। 1400 বছর আগে বলছে, আর মুসলিম সমাজের জন্য বলছে, কোনো কাফের সমাজের জন্য না। আল্লাহ এরকম ক্ষুদ্র জিনিস দিয়ে, আল্লাহ নিয়মই এরকম। আপনি ভাবলে দেখবেন, আবাবিল তো চেনেন না, আমাদের দেশে সচরাচর এই পাখি নাই। আমাদের দেশে ছোট থাকলে আছে চড়াই, ঠিক না? আবাবিল চড়াইয়ের চেয়েও ছোট, কিন্তু হাতি মারার জন্য আল্লাহ আবাবিলকে নির্বাচিত করছে।
হাতি মারার জন্য আরেকটা হাতি মার্কা পাখি নির্বাচিত করে নেয়, উট পাখি নির্বাচিত করে নেয়। বিবেক বলে হাতি মারার জন্য উট পাখি দরকার ছিল, ঠিক না? কি মোটামুটি কাছাকাছি হইতো, ঠিক না? হ্যাঁ, কি লজিক তো এটাই বলে। সামনে যত বড় শক্তি, আমাকেও ওর চেয়ে বড় শক্তি নিয়ে দাঁড়াইতে হবে, ঠিক না? এটাই তো লজিক বলে। কিন্তু আল্লাহর লজিক ভিন্ন। মানুষের লজিক হইলো এটা, সামনে যত বড়, তুমি আর চেয়ে বড় হয়ে দাঁড়াও, তাইলে প্রতিরোধ করতে পারবে। কিন্তু আল্লাহর লজিক ভিন্ন। আল্লাহর সামনে যে দাঁড়াবে, তো আল্লাহ ক্ষুদ্র জিনিস নিয়ে দাঁড়াবে। দেখেন আপনি, নমরুদি শক্তি 800 বৎসরের রাজত্ব, 400 বৎসর টানা, আর সারা দুনিয়ার উপরে রাজত্ব। নমরুদের রাজত্ব পুরা মানব জাতির উপরে ছিল, যদিও তার ক্যাপিটাল বহুত দূরে ছিল। ক্যাপিটাল এক জায়গায় ছিল, কিন্তু রাজত্ব ছিল 4 জনের ভিতরে নমরুদ একজন, যাকে আল্লাহ সারা দুনিয়ার রাজত্ব দিয়েছে। কিন্তু তার বিরুদ্ধে আল্লাহ দাঁড় করাইছে মশাকে। দুনিয়ার লজিকের বিলকুল উল্টা। দুনিয়ার লজিক বলে সামনেওয়ালা এক মুখা দিছে, তুমি 3টা মারো, তাইলে তুমি বোঝা যাবে পাওয়ার। কিন্তু আল্লাহর লজিক এরকম না, আল্লাহর লজিক বিলকুল উল্টা। মানুষ ভাবে না। আল্লাহ মশাকে নির্বাচিত করছে নমরুদি বাহিনীকে মারার জন্য, আর কিছু না, শুধু মশা। নমরুদের জন্য মশা। আবার ভালো মশা যদি হইতো, তাহলে মনটাকে বুঝাইতে পারতাম। তাও ল্যাংরা, পাও নাই। হাসার জন্য না, ভাবার জন্য। এটা এই জন্য দিছে, ভাবো, তাহলে তোমার বিবেকের পর্দা খুলবে। মুসলমান আজকে ভাবে না, এই জন্য বিবেকের পর্দা খোলে না। আমাদের বিবেকও প্যাক করা, ডিব্বায় ভরা, বক্সে ভরা আমাদের। তো আল্লাহ ল্যাংরা মশাকে নির্বাচিত করছে, হাতি মারার জন্য আবাবিল নির্বাচিত করছে। আল্লাহ সিস্টেমই এরকম। সারা দুনিয়ার মানুষকে বুঝানোর জন্য করোনার একটা ভাইরাসকে নির্বাচিত করছে। 800 কোটি মানুষকে বুঝানোর জন্য চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না, ওটারে জুম করতে হয়, বড় করলে তারপরে দেখা যায়, এছাড়া দেখা যায় না। ওটাকে নির্বাচিত করছে। মানুষের ভিতরে যখন অহংকারের গ্যাস ভর্তি হয়, আল্লাহ বুঝানোর জন্য ব্যবস্থা করে। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস দিয়ে আল্লাহ বোঝায়, আর জিরু করে বোঝায়। 2020 সারা দুনিয়া জিরু ছিল। করোনা যখন শুরু হয়, তখন সারা দুনিয়া জিরু। না জিরু ছিল, না হিরু ছিল। হ্যাঁ, জিরু ছিল। যারা সারাদিন ঘুরতো, বস্তিতে থাকতো, ওদের ভিতরে কোনো প্রভাবই পড়ে নাই। আর যারা দুনিয়ার সবচেয়ে সুরক্ষিত ছিল, এদের একের পর এক হইতেছিল। কি, কানাডার প্রধানমন্ত্রী 2-2বার হয়েছে, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছে, আরো এরকম কত প্রধানমন্ত্রী হয়েছে আমরা জানি না, মিডিয়া চর্চাই করে নাই। মিডিয়া জানায় নাই, আমরাও জানি নাই। সত্য তো এটাই। আল্লাহ বুঝে, আল্লাহ দিক নির্দেশনা যে কোন অবস্থায় তুমি কি করবে। আবার বললাম না, এটার উপরে আল্লাহ বিরাট বিরাট পুরস্কার রাখছে। দুনিয়ার মানুষের পুরস্কার কতটুকু দেয়, আছেই কি দিবেই কি। দুনিয়ার মানুষ তো এটাই, নিজের পেটেই ভরে না, আরেকজনকে কোত্থেকে দিবে? আরেকজনকে কোত্থেকে দিবে? আর দিলেও আপনার থেকে নিয়েই আপনাকে দিয়া দেখাইতেছে আমি খুব দিতেছি। পিছে তাকাইলে দেখবেন এটা আপনার জেবের থেকেই গেছে। যেটা উনি দিয়া শো করতেছে, ওটা যদি তাকান, খুঁজতে যান, তো দেখবেন যে আপনার জেবের থেকেই গেছে, আপনার জেবের থেকেই গেছে। ওইটাই আপনাকে রিপিট করতেছে,
দুনিয়ার মানুষের তো এই অবস্থা, আল্লাহর এরকম না। আল্লাহ বড় বড় পুরস্কার রাখছে। এই জন্য দিক নির্দেশনা আমাদেরকে দেন, যেন আমরা বিপদ থেকে বেঁচে যাই। যাক, যেটা আমি বুঝাইতে চাইতেছি আল্লাহ করুক, বুঝে আসুক, শিখি আমরা যে কোন অবস্থায় আমাকে কি করতে হবে, কোন অবস্থায় আমাকে কোন দিকে যেতে হবে। আল্লাহর দিক নির্দেশনা কি, আল্লাহর রসুল কি বলছেন, দিক নির্দেশনা কি দিয়েছেন, কোরআন এটাই বোঝায়। ইদা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ। মুসিবত আসতে দেরি, আল্লাহকে ডাকতে দেরি করো না। ইদা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না। এটা শুধু মরার খবর শুনে না, এটা সর্বক্ষেত্রে, এটা একটা রুলস শিখাইতেছেন আল্লাহ, নিয়ম শিখাইতেছেন। তুমি কি করবে মুসিবত আসলে, করবে কি, মুসিবত আসলে করবে কি? তখন আল্লাহ বলে চিৎকার দাও, আল্লাহর দিকে দৌড়াও। আল্লাহর চেয়ে বড় নিরাপদ আশ্রয় কোথাও নাই। আল্লাহ সবচেয়ে বড় নিরাপদ আশ্রয়, আল্লাহর চেয়ে বড় নিরাপদ আশ্রয় কোথাও নেই। এটাই সত্য। যদিও বিবেক বুঝবে না, বুদ্ধি বুঝবে না, বিদ্যা বুঝবে না, কেননা এখন তো পুরাটাই আমাদের জীবন উল্টা গঙ্গা। গঙ্গা এখন উল্টা বাইতেছে, সিধা না, সব উল্টা। পুরা বিবেক বুদ্ধি বিদ্যা সবকিছু উল্টা ছাপ। এই জন্য বুঝাবে না, বিবেক বুঝাবে না, বুদ্ধি বুঝাবে না, বিদ্যা আমাদেরকে বুঝাবে না। কিন্তু মুসলমান হিসাবে সত্য এটাই, মুসিবত আসলে আল্লাহ বলে চিৎকার দাও, আল্লাহ বলে চিৎকার দাও, আল্লাহর দিকে দৌড় দাও। ফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ভাবো। ওয়াইদা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা কথা আছে না, কালকে যাওয়ার চেয়ে আজকে যাওয়াই ভালো। কালকে যাওয়ার চেয়ে, মাঝে মাঝে বলে না, আরে কালকে যখন যেতে হবে আজকেই যাইগা, আজকেই। হ্যাঁ, কোরআনও আমাকে এটাই বুঝিয়েছে, কালকে কিন্তু তোমাকে আল্লাহর কাছে যেতে হবে, বিদে আজকেই যাও, আজকেই আল্লাহর কাছে হও। কোরআন এটাই বুঝিয়েছে যে কালকে কিন্তু তোমাকে বাধ্য হয়ে আল্লাহর কাছে যেতে হবে। বাধ্য হয়ে যাওয়ার চেয়ে সদ ইচ্ছা আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে যাও। মনীষীরা বড় সুন্দরভাবে বুঝাইছে, ইবনুল কাইয়ুম জাওজি রহমতুল্লাহ আলাইহি বুঝাইছেন, ওনার কিতাবে আছে। যদিও কাহিনী, কিন্তু শিক্ষামূলক কাহিনী। যা হোক, যেটা বুঝাইতে চেয়েছি, সুরক্ষিত করো, লালন পালনও করো, আবার 24 ঘন্টার দিক নির্দেশনাও দেয় যে কখন কি করবেন। এই দিক নির্দেশনাও আছে, আল্লাহ মানুষকে দিক নির্দেশনা দিয়েছে। খুশি হইলে কি করবে, মিললে কি করবে, না মিললে কি করবে, খুশি হইলে কি করবে, দুঃখ হইলে কি করবে, সুস্থ হইলে কি করবে, অসুস্থ হইলে কি করবে, সর্বক্ষেত্রের দিক নির্দেশনা আছে। আবার প্রত্যেক দিক নির্দেশনার উপরে ওয়াদা আছে, বড় বড় পুরস্কারের ওয়াদা আছে, ছোট ছোট না। মানুষ তো ছোট ছোট দেয়, এটা পাওয়ার জন্য, এটা পাওয়ার জন্যই তো কতজন পাগল হয়ে যায়, ধর্ম কর্ম সব ছেড়া দেয় এই ছোট ছোট পাওয়ার জন্য। কিন্তু আল্লাহ বড় বড় পুরস্কার রাখছে। পাওয়ার উপরে কেউ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বললো, আলহামদুলিল্লাহর সওয়াব দেখেন কত বড়। দেখেন, কিতাব খুলে দেখেন আলহামদুলিল্লাহর সওয়াব কত বড়, সুবহানাল্লাহর সওয়াব কত বড়। তো এটাও বুঝিয়ে দিয়েছেন কোন ক্ষেত্রে কি করবে, দিক নির্দেশনা দিতেছেন 24 ঘন্টা। আবার যেটা মানুষের বুঝে আসে না, চোখে দেখে না,
অলৌকিক প্রাকৃতিক যেটাকে আমরা বলি, বিপদ থেকে বাঁচাইতেছে। নাহলে মানুষ তো সিগন্যাল উঠায়, ঠিক না? উঠায় না সিগন্যাল? হ্যাঁ, 10 নম্বর মহাবিপদ সংকেত উঠায় আনিস। মানুষের ধারণা যে কিচ্ছু থাকবে না, ঠিক না? কিন্তু আল্লাহ বাঁচায়। মুখা মারার কথা ছিল আমাদের দেশে, কিন্তু মুখা অন্যদিকে গেছে। মুখা চিনেন? মুখা মুখা মারার কথা ছিল আমাদেরকে, কিন্তু আল্লাহ বলে না, মারতে দিব না, এখানে আরেক দিকে চলে গেছে। সত্য এটাই। ভূমিকম্প আসলে মানুষ বলে ভাবে যে হয়তো শোয়া রেখে চলে যাবে, কিন্তু শতবার আসছে, আল্লাহ কিছু হইতে দেন না। বাঁচাইছে কে? হ্যাঁ, এই মাত্রার ভূমিকম্প, এর চেয়ে কম মাত্রার ভূমিকম্প দিয়ে আরেক জায়গায় শোয়াত হয়ে গেছে। আল্লাহ বাঁচায়। সত্য এটাই। এই জন্য মেরে দোস্ত, আমাদের শিখা উচিত কমসে কম নিজের সেফটির জন্য, নিজের জন্য এটা শিখা উচিত। নিজের ফ্যামিলির জন্য, পরিবারের জন্য, সংসারের জন্য শিখা উচিত। শিখা উচিত, ভাবা উচিত। সত্য এটাই। আমরা যত কিছুই বলি না কেন, আমরা যত কিছুই বলি না কেন, আল্লাহ বারবার মানুষকে হারায়া দেখাইছে। বারবার আল্লাহ মানুষকে হারায়া দেখায়, যুগে যুগে দেখায়। হ্যাঁ, শুধু সেফটি ট্যাঙ্কিতে গ্যাস তৈরি হয় না। সেফটি ট্যাঙ্কি থাকে না, মাঝে মাঝে গ্যাস তৈরি হয় তো, আবার মানুষ মারাও যায়, ঠিক না? আমাদের ভিতরেও গ্যাস তৈরি হয়। এটা হলো অহংকারের গ্যাস। এটা, এই গ্যাসের নাম হলো অহংকারের গ্যাস। এলপিজি, সিএনজি, গ্যাসের কত নাম আছে না? কি কন? আবার গ্যাস্ট্রিক না, কিন্তু ওটাও একটা গ্যাস, কিন্তু অহংকারেরও গ্যাস আছে। এই জন্য আল্লাহ শত বৎসর পর মুসিবত আনছে, করুণা এরকম আসা গেল। আল্লাহ মানুষকে পরাস্ত করে দেখায় যে বড় গ্যাস হয়ে গেছে তোমাদের ভিতরে, অহংকারের গ্যাস। কিন্তু আল্লাহ জাল্লে জালালুহু মানুষকে তৈরি করছেন, নিজের কুদরত দিয়ে সাজাইছেন। 24 ঘন্টা সুরক্ষিত করেন। যেটাকে আরেক শব্দে বলা চলে, 24 ঘন্টা কুদরতের চোখে চোখে রাখে। মানুষ তো সিসি ক্যামেরায় কতক্ষণ নজর রাখে, সামান্য সময় সিসি ক্যামেরার মনিটরিং দেখতে থাকে। তো আল্লাহ 24 ঘন্টা মানুষকে কুদরতের চোখে চোখে রাখে। 1 সেকেন্ডের জন্য চোখের থেকে উজ্জ্বল হইতে দেন না। অস্তিত্ব দিলেন, সাজাইলেন, সুরক্ষিত করলেন, চোখে চোখেও রাখেন, আবার লালন পালনও করেন। এগুলো সবই ফ্রি সার্ভিসের অন্তর্গত। ফ্রি সার্ভিস দিয়ে যেতেছে। আবার সর্বক্ষেত্রে মানুষকে দিক নির্দেশনাও দিতেছে, কোন অবস্থায় মানুষ কি করবে, খুশি হইলে কি করবে, দুঃখ হইলে কি করবে, সুস্থ হইলে কি করবে, অসুস্থ হইলে কি করবে। আসলে বাবার পরিধিটা অনেক লম্বা ছিল, কিন্তু ভাববে কে? সারাদিন তো আর নামাজ পড়তে হয় না, আর আল্লাহ আল্লাহ জপতেও হয় না। যদি চিন্তার পরিধিটা বড় করতো, তাইলেও জিন্দগির ইবাদতের জন্য মুহূর্তে মুহূর্তে যথেষ্ট ছিল। প্রত্যেকটা মুহূর্ত জিন্দগির ইবাদতের জন্য যথেষ্ট ছিল।
আর হাদিসে এটাই পাওয়া যায়, লা তাফাক্কুরু সাআত খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা ওয়া সাবঈনা সানা। সামান্য মুহূর্তের চিন্তা 60-70 বছর টানা কন্টিনিউ বন্দেগীর চেয়েও উত্তম। তাও কবুল। বন্দেগী করার পরে তো একটা সন্দেহ থাকে, কবুল হলো কি হলো না। এটা কিন্তু কবুল, কবুল লেখা হয়, কিন্তু আসলে চিন্তার পরিধিটা কেউ তো বড় করতে চায় না, ভাবতেই চায় না। সারাদিন 9-6 নিয়ে ভাবতে ভাবতেই দিন শেষ হয়ে যায়। আবার রাত শুরু হয় তো রাতও 9-6 নিয়ে শেষ হয়ে যায়। 9-6 বলতে দুনিয়া বুঝেই না, দুনিয়া নিয়েই সারাদিন ভাবি।